আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি অনেক ভালো আছেন। আজকে করে দেখাবো চাইনিজ একটা রেসিপি, বাঁধাকপির মাঞ্চুরিয়ান। খেতে অনেক ভালো লাগে। আসুন দেখে নিই তার জন্য পুরো রেসিপি। মাঝারি সাইজের একটা বাঁধাকপি 4 ভাগের ছোট একটা ভাগ, সেখান থেকে আমি কুচি করে কাটে নিচ্ছি কিছু বাঁধাকপি। আর এটা আপনারা চাইলে লম্বা করেও কাটিয়ে নিতে পারেন, আমি এখানে কুচি করে নেব। এখন এটা কাটে নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে তারপরে বাটিতে করে নিয়ে নিলাম। পানিটা ঝরাইয়ে দিলাম স্বাদ মতো লবণ আর গরম মশলার গুঁড়ো, এখানে জিরার গুঁড়ো সহ আছে। দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ, এটা বেশি ঝাল হয় না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা আর রসুন বাটা। এখন সবগুলো উপকরণ ভালোভাবে বাঁধাকপির সাথে মিক্স করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে চালের আটাটা দিবেন। এখন দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। সবগুলো দিয়ে দেওয়ার পরে এখন ভালোভাবে আবার মিক্স করে নেব। যদি পাতাকপিটা টাটকা হয় সেক্ষেত্রে পাতাকপি থেকে অনেক পানি বের হয়, আর যদি পাতাকপিটা একটু ফ্রিজে থাকে 2-3 দিন সেক্ষেত্রে পাতাকপির পাতাগুলোতে অতটা রসালো পানি থাকে না। তো আমার মতো সামান্য একটু পানি অ্যাড করে নেবেন। এরপরে একটু হাত দিয়ে কষলে কষলে ভালো মতো একটা মণ্ড করে নিতে হবে। যদি এভাবে এক মুঠ করলে পাতাকপির পাতাগুলো ভালো মতো এভাবে মিলে না থাকে সেক্ষেত্রে আরেকটু আপনারা কর্নফ্লাওয়ার কিংবা ময়দা দিয়ে নেবেন, কারণ বাইন্ডিংটা ভালো না হলে তেলে ভাজার সময় খুলে খুলে যাবে। বাঁধাকপির বলগুলো ভাজা নেওয়ার সময় তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। যদি তেল ভালো মতো গরম না হয় সেক্ষেত্রে বাঁধাকপিগুলো খুলে খুলে আসবে। এজন্য তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পরে বাঁধাকপিগুলো দেওয়ার পর যখন কিছুটা হয়ে আসবে তারপরে চুলার আঁচটা মধ্যমের কম করে দিতে হবে। তো এভাবে করে আমি ভেজে নিলাম। বেশি ভাজবো না, আবার যেহেতু এটা পুনরায় ভাজবো এজন্য এখন কিছুটা কম ভাজা হওয়া অবস্থায় আমি তুলে নিলাম। কারো কাছে যদি কাশ্মীরি মরিচের গুঁড়াটা না থাকে সেক্ষেত্রে আপনারা কাঁচা মরিচ কুচি কিংবা নর্মাল মরিচের গুঁড়াও দিতে পারেন, আর কালার করার জন্য সামান্য রেড ফুড কালারও অ্যাড করে দিতে পারেন। আমার সবগুলো পাতাকপির বল এভাবে ভাজা হয়ে গেছে, সবগুলোই তুলে নিচ্ছি। নেওয়ার পরে তেলটা হালকা আঁচে গরম রাখবো। রাখার পরে আগে থেকে ভাজে রাখা পাতাকপির বলগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ 2-1 মিনিটের মতো নাড়ে চাড়িয়ে নিতে হবে, তাহলে ভিতর থেকে বলগুলো একটু ক্রিস্পি হবে। এ পর্যন্ত আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এতে করে পরবর্তীতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাঁধাকপির মাঞ্চুরিয়ানগুলো কিছুক্ষণ এভাবে হালকা আঁচে তেলের ভিতর দিয়ে এখন তুলে নিচ্ছি তেলগুলো ঝরায়, এতে করে ভিতর থেকে একটু ক্রিস্পি হবে। তো সবগুলো আমার তোলা হয়ে গেছে। একটা প্যান চুলায় দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে রসুনটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দিলাম কুচানো আদা, আর স্বাদ মতো সামান্য একটু লবণ দিব, কারণ সস ব্যবহার করা হবে এজন্য বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই। এখন দিয়ে দিলাম কিছু পরিমাণে পেঁয়াজ, হালকা একটু ভাজে নিয়ে দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম একই রকমের কাটার চেষ্টা করছি,
দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, চিলি সস। সসগুলো আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন কম বেশি। আর দিয়ে দিলাম সয়া সস। এরপরে দিচ্ছি এখানে কাঁচামরিচ, আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কিছুক্ষণ এভাবে ভালোভাবে কষানোর পরে এখন দিয়ে দিব সামান্য একটু পানি, যেন পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু সিদ্ধ হয় আর রসালো থাকে বাকি মশলাগুলো। এখন অনেকটাই গাঢ় হয়ে আসছে। আর এদিকে একটা বাটিতে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে গুলে নিয়েছি। এখন সেই পানিটা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে অনেকটাই গাঢ় হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা। এই পেঁয়াজের পাতাগুলো আমি কাঁচামরিচের মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম বাঁধাকপির বলগুলো। 1-1.5 মিনিটের মতো ভালোভাবে মিক্স করে নিব। চুলাটা অফ করে এখন একটা বাটিতে করে তুলে নিলাম। হয়ে গেল আমার বাঁধাকপির মাঞ্চুরিয়ান। ভালো দেখানোর জন্য উপরে একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। সবাই অনেক অনেক ভালো থাকবেন, নিজ পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।